লাকি রুবাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে এই যে দেখতে যেরকম সুন্দর লাগছে, এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল। তো এই রান্নার পুরো ভিডিওটি শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো রান্না করার জন্য এখানে আমি আলু, শালগম আর টমেটো, তারপর রুই মাছ নিয়েছি। সব কিছু একদম কেটে বেছে ধুয়ে নিয়েছি। মাছে হলুদ লবণ মেখেছিলাম, সেটা ভিডিওতে আসেনি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তারপর এখানে তেল দিয়ে দিচ্ছি। তারপরে যে হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছটা খুব ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে। আসলে আমরা এতটাও টাটকা মাছ কিনতে পারি না যে একটু না ভেজে রান্না করব। মাছ না ভেজে রান্না করে খাওয়া কিন্তু অনেক বেশি ভালো, কিন্তু আমাদের একটু ভাজি করে খেতে হয়, কারণ মাছটা আমরা অতটা টাটকা কেনার সুযোগ পাই না সব সময়। তবে টাটকা মাছ না ভেজে খাওয়াই ভালো। মাছটা ভাজি করে তুলে নিয়েছি। তারপর একই তেলে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব। তো পেঁয়াজটা একটু নরম করে ভাজার পর দেখলাম যে আরেকটু পেঁয়াজ বাটিতে লেগে আছে। তো মরিচটা দিতে গিয়ে সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো ওই যে লবণ দিয়ে দিলাম। তারপর আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর শালগমটাও দিয়ে দিব। একটু পেঁয়াজ মরিচের সাথে তেলের সাথে একটু ভালো করে কষিয়ে নিব। একটু কষিয়ে নিয়ে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। আমরা অনেকেই শালগম খেতে পছন্দ করি না, ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। মূলা, শালগম আমার অনেক ভালো লাগে। তো হালকা একটু নেড়ে চেড়ে যে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে একসাথে কষিয়ে নেব। মশলাটা যে যার মতো, মশলাটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিলাম। আমরা কম মশলাও খাই, বেশি মশলাও খাই। কম মশলাও ভালো লাগে, বেশি মশলাও ভালো লাগে। তো এই যে ঢাকনা দিয়ে রেখেছি কিছুক্ষণ, ঢাকনা খুলে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি চাচ্ছি টমেটোটা যেন একদম গলে যায়। গলে যাওয়া টমেটোই আমার বেশি ভালো লাগে। একটু টক টক ভাব আসবে। আর এখন টমেটোগুলো কিন্তু খুব বেশি টক না, মানে টক না বললেই চলে, কিন্তু টমেটোর ফ্লেভারটা রান্নায় অনেক সুন্দর লাগে, ভালো লাগে, খেতেও মজা লাগে। আর একটু টক টক ভাব আসলে সেটা অনেক ভালো লাগবে। আবার বেশি টক হলেও ভালো লাগবে না। তো এটা বেশি টক না, সেজন্য একটু বেশি করে দিয়েছি। আর টমেটোটা যেরকম করে নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে কষানো হয়ে গেলে এইখানে আমি পানি দিয়ে দিব। শালগম দিয়ে, আলু দিয়ে রুই মাছের এই রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো পানিটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। একটু ঝোল করে খেতে চাইলে একটু বেশি পানি, কম ঝোল খেতে চাইলে কম পানি দিলেই হয়ে যাবে। যারা নতুন রাঁধুনি আছেন, যারা নতুন ব্যাচেলর আছেন, তাদের জন্য আমার রান্নাগুলো বেশি ভালো, কারণ আমি অনেক সহজ করে রান্না করি, একদম ইজিভাবে গতানুগতিক রান্না যেগুলো, সেইগুলো। তো এই যে পানি দিয়ে বেশ কিছুক্ষণ পানিটা ফুটিয়ে নিয়েছি। সুন্দর কিন্তু বলক আসছে, কালারটাও সুন্দর আসছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে অল্প কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। মাঝে মাছটা একটু উলটপালট করে দেবো, মানে এক পিঠ ওই পিঠ করে নেব, যাতে মাছের মধ্যে মশলাটা একটু যায়, তাহলে মাছটা খেতে আরও বেশি মজা হবে। খুব সহজ একটা রান্না, কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। এখন এটা নামিয়ে নিব। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। এটা একদম নামানোর জন্য রেডি হয়ে গেছে। এটা একদম আমি এখন নামিয়ে নিচ্ছি।